পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছে গত সপ্তাহে। প্রথমবার নতুন এই পরিবহন সেবায় পাকিস্তানের করাচি বন্দর থেকে জাহাজে করে সরাসরি কন্টেইনারে পণ্য আনা হয়েছে চট্টগ্রাম বন্দরে। এই সেবা চালুর আগে পাকিস্তানের কন্টেইনার পণ্য তৃতীয় দেশ হয়ে চট্টগ্রামে আনা হতো। প্রথমবার এই সেবায় এমভি ইউয়ান জিয়ান ফাং জং জাহাজে করে পাকিস্তান থেকে কন্টেইনারে কী পণ্য আনা হয়েছে তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার আগে জাহাজটি থেকে 370 একক কন্টেইনার নামানো হয় বন্দরে। এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছে 297 একক কন্টেইনার। সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে 73 একক কন্টেইনার। শিপিং ও কাস্টমস সূত্র জানিয়েছে, পাকিস্তান থেকে আমদানি হওয়া কন্টেইনারে রয়েছে শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য। এসব পণ্যের ওজন 6,337 টন। পাকিস্তানের 18টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব পণ্য সরবরাহ করেছে। তালিকা অনুযায়ী পাকিস্তান থেকে জাহাজটিতে করে সবচেয়ে বেশি আনা হয়েছে সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ। টেক্সটাইল সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এটি। মোট 115 কন্টেইনারে রয়েছে সোডা অ্যাশ। দ্বিতীয় সর্বোচ্চ আমদানি পণ্য হল খনিজ পদার্থ ডলোমাইট। ডলোমাইট রয়েছে 46 কন্টেইনারে। মোট 35 একক কন্টেইনারে আনা হয়েছে চুনাপাথর। ম্যাগনেসিয়াম কার্বনেট আনা হয়েছে 6 কন্টেইনারে। এছাড়া কাঠশিল্পের কাঁচামাল ভাঙা কাচ আনা হয়েছে 10 কন্টেইনারে। শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল কাপড়, রং ইত্যাদি রয়েছে 28 কন্টেইনারে। একটি কন্টেইনারে রয়েছে গাড়ির যন্ত্রাংশ। এসব পণ্য আমদানি করেছে আকিজ গ্লাস কারখানা, নাসির ফ্লোট গ্লাস, প্যাসিফিক জিন্স, এক্স সিরামিক্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস সহ বিভিন্ন প্রতিষ্ঠান। শিল্পের কাঁচামাল ছাড়াও পেঁয়াজ আনা হয়েছে 42 একক কন্টেইনারে। এসব কন্টেইনারে পেঁয়াজ রয়েছে 611 টন। এর বাইরে 14 একক কন্টেইনারে আলু আমদানি হয়েছে 203 টন। এই দুটো পণ্য আনা হয়েছে হিমায়িত কন্টেইনারে। ঢাকার হাফিজ কর্পোরেশন, এমআর ট্রেডিংস ও চট্টগ্রামের আল্লাহর রহমত স্টোর পেঁয়াজ আলু এনেছে। সাধারণত ঘোষণা অনুযায়ী পণ্য ঠিক আছে কিনা তা যাচাই করে ছাড়পত্র দেয় কাস্টমস। এরপরই আমদানিকারকেরা খালাস করে নেন। পাকিস্তান থেকে আমদানিকারক খাতুনগঞ্জের ফারুক ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, এই সেবা চালুর আগে পাকিস্তানের করাচি থেকে প্রথমে জাহাজে করে শ্রীলঙ্কা, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের বন্দরে আনা হতো চট্টগ্রামমুখী কন্টেইনার। পরে এইসব বন্দর থেকে চট্টগ্রামমুখী ফিডার জাহাজে তা তুলে দেওয়া হতো। সরাসরি সেবা চালুর পর এখন করাচি থেকে জাহাজে বোঝাই করার পর কোনো বন্দরে ওই কন্টেইনার নামানোর দরকার হবে না। পাকিস্তান ছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে আনা কন্টেইনার রয়েছে খেজুর, জিপসাম, পুরনো লোহার টুকরা, মার্বেল ব্লক, কপার ওয়্যার, রেজিন ইত্যাদি পণ্য। শুধু একটি কন্টেইনার এসেছে হুইস্কি, ভদকা ও ওয়াইন। আরব আমিরাতের ট্রুবেল মার্কেটিং অ্যান্ড ট্রেডিং কোম্পানি থেকে এই পণ্য এনেছে ঢাকার ডিপ্লোম্যাটিক ওয়্যারহাউস সাবির ট্রেডার্স। চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, জাহাজটি কন্টেইনারগুলো নামিয়ে বন্দর ত্যাগ করেছে মঙ্গলবার। আমদানিকারকেরা এখন এসব পণ্য খালাসের জন্য কাস্টমস প্রক্রিয়া শুরু করার কথা। সমুদ্রপথে পাকিস্তান থেকে বাংলাদেশের দূরত্ব সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারতের বন্দরগুলোর চেয়ে বেশি। সি ডিস্ট্যান্স ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এ দূরত্ব 2612 নটিক্যাল মাইলের বেশি। এজন্য নতুন সেবা চালু করা দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি কয়েকটি দেশের বন্দরকে যুক্ত করেছে। তাদের এই সেবায় যুক্ত জাহাজটি প্রথমে সংযুক্ত আরব আমিরাত হয়ে পাকিস্তানের করাচি বন্দরে আসবে। এরপর ভারতের মুদ্রা, ইন্দোনেশিয়ার বেলাওয়ান ও মালয়েশিয়ার পোর্ট কেলাং হয়ে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসবে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানতে পারলেন যে আসলেই এই জাহাজটিতে কী এসেছে এবং জাহাজটির ভিতরে কোন ধরনের পণ্য ছিল। তো আশা করি আপনারা এই বিষয়ে অনেকটা ক্লিয়ার হয়ে গেছেন। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।